1899 সালের 3রা মার্চ জন্মগ্রহণ করেন ব্যতিক্রমী অভিনেতা তুলসী চক্রবর্তী। পিতা আশুতোষ চক্রবর্তীর অকাল মৃত্যুর পর খুব অল্প বয়সেই তার পড়াশোনার পাট চুকে যায়। তুলসী চক্রবর্তীর আদি নিবাস ছিল কৃষ্ণনগরের গোয়াড়ি। দেশের বাড়ির পাট চুকিয়ে মা নিস্তারিণী দেবীকে সঙ্গে নিয়ে চলে এলেন জোড়াসাঁকোতে। থাকতে শুরু করলেন জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর কাছে। সেই সময় তুলসী চক্রবর্তীর উদ্দেশ্য ছিল একটি ভদ্রস্থ কাজ, অর্থাৎ চাকরি জুটিয়ে নেওয়া। জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তী ছিলেন সুদক্ষ হারমোনিয়াম বাদক। জোড়াসাঁকো আসার পর বালক তুলসী জ্যাঠামশাইয়ের গান ও নাটকের দলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন। সেই দলে তিনি কীর্তন ও শ্যামাসঙ্গীত গাইতেন, কবি গানে দোয়ার্কি করতেন। এমন সময়ে হারমোনিয়াম বাদক হিসেবে প্রসাদ চক্রবর্তী চাকরি পেয়ে গেলেন স্টার থিয়েটারে। ব্যাস, সেই সময় তুলসী চক্রবর্তীর সারাদিনে আর কোনো কাজ নেই। এই সময় কলকাতার রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে নিজের জীবনের প্রথম চাকরিটি জুটিয়ে নিলেন কিশোর তুলসী। চিতপুর অঞ্চলে একটি খাবারের দোকানে মূলত প্লেট গ্লাস ধোয়ার কাজ নিলেন। আবার ওই দোকানের পাশেই ছিল মদের দোকান। খদ্দেরের টেবিলে কষা মাংস, কাঁকড়ার ঝাল পৌঁছে দেওয়ার দায়িত্বও পড়ত তুলসীর উপর। তুলসী চক্রবর্তী কিন্তু বেশ খোশ মেজাজেই তার জীবনের প্রথম চাকরিটি করছিলেন। এমন সময় খবর পেয়ে জ্যাঠামশাই এসে উপস্থিত হলেন দোকানে। মাথার চুল ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেলেন। বললেন, বামনের ছেলে হয়ে এই কাজ, একে তো বলে একেবারে রসাতলে যাওয়া। এইভাবেই তুলসী চক্রবর্তীর জীবনের প্রথম চাকরির রীতি হলো। কিছুদিনের মধ্যেই একটি নতুন চাকরি, একটি ঘড়ি সারাইয়ের দোকানে। অর্থাৎ বলা যেতে পারে এবারের চাকরিটা একটু ভদ্রস্থ হলো। কিন্তু এই কাজে কিছুতেই মন বসাতে পারলেন না তুলসী। এই কাজ করতে তার একদম ভালো লাগলো না। এইবার তুলসী নিলেন বিরাট ঝুঁকি। এটাই বলা যেতে পারে তার জীবনের প্রথম অ্যাডভেঞ্চার। তিনি বাড়ি থেকে পালালেন, উঠে পড়লেন জাহাজে, চলে গেলেন সোজা বর্মা মুলুকে। ওই জাহাজেই যাচ্ছিল সার্কাস দল, সুবিখ্যাত বোসের সার্কাস, অর্থাৎ প্রফেসর প্রিয়নাথ বোসের সার্কাস। এই প্রিয়নাথ বোসের হাত ধরেই বাঙালি প্রথম সার্কাসে পদার্পণ করে। এই সার্কাসের নাম গ্রেট বেঙ্গল সার্কাস হলেও লোকমুখে বোস সাহেবের সার্কাস নামেই পরিচিত ছিল। এই সার্কাস দলের খ্যাতি ছিল তখন দেশজোড়া। এই সার্কাসে কাজ করতে করতে কিশোর তুলসী হিন্দি ও উর্দু ভাষা শিখে ফেলেন। প্রায় মাস 6 তিনি এই সার্কাসে কাজ করেন। সেখানে তিনি মাঝে মাঝেই জোকার সাজতেন, ট্র্যাপিজের খেলাও দেখাতেন। এছাড়াও আরো বেশ কিছু ছোটখাটো খেলাও তিনি ওই সার্কাসে শিখেছিলেন। মাস 6 কাটতেই তিনি ওই সার্কাস থেকে আবার পালালেন। পরবর্তীকালে তুলসী চক্রবর্তী এই সার্কাস থেকে পালানো নিয়ে নিজেই বলেছেন, যখনই দেখলাম নিজের গা থেকে বাঘসিংহের গন্ধ বেরোচ্ছে, তখনই দিলাম চম্পট। এভাবেই এই চাকরির পর্বও শেষ হলো। এবার ঘরের ছেলে ঘরে ফিরলেন। এবার জ্যাঠামশাই তুলসী চক্রবর্তীকে সঙ্গে করে নিয়ে গিয়ে চিতপুরে একটি ছাপাখানায় কাজে লাগিয়ে দিলেন। মাইনে 12 টাকা, কম্পোজিটারের কাজ। তুলসী চক্রবর্তী এবার টাইপের ঘর শিখতে লাগলেন। এই প্রেসে কাজ করতে করতেই তুলসী চক্রবর্তী একদিন টের পেলেন তার মধ্যে বাস করছে একজন অভিনেতা। ওই ছাপাখানায় থিয়েটারের হ্যান্ডবিল এবং বড় বড় পোস্টার ছাপানো হতো। হ্যান্ডবিলে মনোহারী ভাষা, পোস্টারে জলজল করছে শিল্পীদের নাম। এই প্রথম তুলসী অনুভব করলেন অভিনয় করার খিদে। নিজের নামও ওই পোস্টারে দেখতে পেলে কেমন হয়। এইবার তুলসী চক্রবর্তী উপলব্ধি করলেন জ্যাঠামশাই ছাড়া তার কোনো গতি নেই। কিশোর তুলসী সোজা ধরে ফেললো প্রসাদ চক্রবর্তীর দুটি পা। অনুরোধ একটাই, যেভাবে হোক থিয়েটার দলে একটা চাকরি জুটিয়ে দিন। প্রসাদ চক্রবর্তীও ভাবলেন সেটাই ভালো হবে, অন্তত ছেলেটা তো সারাদিন চোখের সামনে থাকবে। 1920 সাল। তুলসী চক্রবর্তী তখন 21 বছর বয়স। পরিচালক অপরেশ মুখোপাধ্যায়কে ধরে প্রসাদ চক্রবর্তী তুলসী চক্রবর্তীকে স্টার থিয়েটারে চাকরিতে ঢোকালেন। মাইনে হলো 8 টাকা, অর্থাৎ আগের ছাপাখানার থেকে 4 টাকা কম। কিন্তু এটাই হলো সেই চাকরি যেখানে অভিনেতা তুলসী চক্রবর্তীর জন্ম হলো। স্টার থিয়েটারে এই চাকরিতে ঢোকার পর তুলসী চক্রবর্তী খুব মন দিয়ে হারমোনিয়াম বাজানো শিখলেন ঢোল, তবলা, পাখোয়াজ, নাচও শিখলেন। তারপর একদিন খুব সামান্য একটি রোলে অভিনেতা হিসেবে স্টার থিয়েটারের মঞ্চে পা রাখলেন। নাটকের নাম দুর্গেশ নন্দিনী। আর তারপর বাকিটা তো ইতিহাস।